বাংলাদেশে অনেকেই ইউরোপে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। ভালো করে জেনে শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙে নুরুন নাহারের। গায়ে জড়িয়ে নেন একটি পুরনো কোটি। কোটির এক পাশে চিনি, অন্য পাশে কফি, আর পাশে রাখা ছোট্ট কেতলি। আমি চাইতেছি আমার পাশে সবাই একটু দাঁড়ান, এটা সঠিক তদন্ত হোক। এই সামান্য কোটিই যেন তার স্বপ্ন ভাঙা জীবনের নতুন ভরসা। বাজারে ঘুরে ঘুরে প্রতিদিন কফি বিক্রি করেন এই নারী। দিনরা সে আমাদের মাঝে কফি বিক্রি করতেছে মধুপুর ঘুরে। নুরুন নাহারের হাসি দেখে কেউ বুঝতেই পারে না তার জীবনে লুকানো আছে এক ভয়ঙ্কর প্রতারণার গল্প। আমার মতো এরকম প্রতারণার শিকার আরো 300-350 লোক হয়েছে। অথচ একসময় শিক্ষিতা, সুন্দরী, স্বপ্নবাজ এক তরুণী ছিলেন তিনি। পড়াশোনা শেষে বিদেশে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখতেন। কিন্তু 2023 সালে এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় হয় শামীম আবেদিন নামের এক প্রতারকের সঙ্গে। 23 সালের দিকে এক দালালের সাথে পরিচয় হয়ে উনি আমার সুইজারল্যান্ডের ভিসা 2 নাম্বার ভিসা করে দিয়ে আমার কাছ থেকে 8 লাখ টাকা। সুইজারল্যান্ডে পাঠানোর প্রলোভনে নুরুন নাহার হারান 8 লাখ টাকা। শুধু তাই নয়, নিজের অজান্তেই তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি টাকার লেনদেন হয়। সেই দায়ভারও চাপানো হয় তার কাঁধে। দুটা লোকের কাছ থেকে 22 লাখ টাকা আমার অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়ে যায়। এখন এই 22 লাখ টাকা আমার উপরে চাপাই দিয়ে ওই দালালের সাথে কোনো যোগাযোগ নাই। এখন যারা 22 লাখ টাকা দুইজন দিছিল, ওই টাকাটা আমার উপরে প্রেশার আসতেছে। আমার নামে লিগ্যাল নোটিশ করা হয়েছে, যার কারণে আমার এই কফি বিক্রি করে এখন বর্তমানে আমি টাঙ্গাইল মধুপুর শহরে যে কফি বিক্রি করে আমাদের টাকাটা দেওয়ার চেষ্টা করতেছি। তার হাতে এসে পৌঁছায় সুপ্রিম কোর্ট থেকে পাঠানো লিগ্যাল নোটিশ। চোখের সামনে অন্ধকার নেমে আসে। শেষ মুহূর্তে বেঁচে থাকার এক অদম্য ইচ্ছাশক্তি তাকে টেনে আনে এই পথে। প্রতারিত হয়েছি যে টাকাগুলো, আমি আসলে এতগুলো টাকা দিতে পারবো না। আপনারা আমার এটা একটু দেখেন, আর যারা টাকা পাবে ওদেরকে দেখে একটু আমার পক্ষ থেকে ওনাদেরকে বোঝান যে আমি নিজেই ভুক্তভোগী, তো আমি কিভাবে এতগুলো টাকা দিব। অনলাইনে আইডিয়া পান কফি বিক্রির। শুরু হয় নতুন যুদ্ধ। আজ অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন বাজারে বাজারে ঘুরে কফি বিক্রি করেন সাহসী এই নারী। কফি বিক্রি করে আমার ছেলেটা ইন্টার 7 ইয়ার পরে, ওর পড়াশোনার খরচ, তারপরে আমার বাসা ভাড়া, আমার সবকিছুই এটা দিয়েই চালাতে হয়। সংসারের খরচ চালান আর বাকি টাকা জমিয়ে শোধ দেন প্রতারকের চাপানো ঋণ। কোনোদিনও সম্ভব না। এটা দেখা যায় যে একটা মেয়ে মানুষ সংসারে থাকবো, সংসারে দায়িত্ব পালন করবো, তা এইভাবে চা বিক্রি করে এইভাবে যে সংসার চলে। শুধু এই নারীই নয়, শামীমের জালে আটকা পড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। অথচ প্রতারক আজও ধরাছোঁয়ার বাইরে। সরকারের কাছে একটাই চাওয়া যে এই দালালকে আইনের মাধ্যমে আনা যায়। সেই ক্ষেত্রে আমাদের মতো আরো অনেকগুলা প্রায় 300-350 পরিবার বেঁচে যায়, এই ঋণের দায় থেকে মুক্তি পায়। টাঙ্গাইলের মধুপুর শহরে ঘুরে ঘুরে যে নারী কফি বিক্রি করছেন, তিনি কেবল কফি বিক্রেতা নন, তিনি স্বপ্নভঙ্গের তিতা স্বাদ বুকে নিয়ে বেঁচে থাকার প্রতীক। প্রতারণায় হারানো জীবনের গল্পকে শক্তিতে পরিণত করে তিনি যেন হয়ে উঠেছেন সংগ্রামী নারীর জীবন্ত প্রতিচ্ছবি।